তোমার ফ্যামিলিতে তোমার কোনো গুরুত্ব নাই, তোমার কথার কোনো ভ্যালু নাই, তুমি বাসায় থাকো বা না থাকো তাদের কিচ্ছু আসে যায় না। ইভেন তোমার রিলেটিভসরাও তোমারে গুনে না। আজকে আমার কথাগুলো শুনতে হয়তো অনেকে খারাপ লাগতে পারে, বাট এখানে আমার কিছু করার নেই। লাইক ইটস দ্য ফাকিং ট্রুথ, যেটা আসলে আমার এখানে বলতেই হবে। সাধারণত প্যারেন্টস বা রিলেটিভসরা কখনো আমাদের খারাপ চায় না, আই নো দ্যাট, বাট অনেক সময় তারা এইটা ভুলে যায় যে আমরা তাদের ওই প্রোডাক্ট না, যে প্রোডাক্ট ঠিক ওই রকম হবে যেরকম তারা চায়। আমাদের নিজস্ব ইচ্ছা নামক একটা জিনিস এক্সিস্ট করে। একটা বানরে পানিতে সাঁতার কাটতে বললে আর একটা মাছটা তুমি যদি গাছের মধ্যে উঠতে বলো, তাদের দুজনের কাছে মনে হবে যে তারা একটা কমপ্লিট লুজার। কিন্তু আসলেই কি তারা লুজার? ধরো তুমি ডাইনিং টেবিলে খাইতেছো আর হঠাৎ তোমার আম্মু এসে তোমার বলতেছে যে তোমার পিছনে এত টাকা ঢালতেছি, এত সব টিচার রাখছি, সবকিছু করছি, তবু রেজাল্ট ভালো হইতেছে না কেন। দেন আবার কম্পারিজন করবে, অমুকের ছেলে বিসিএস দিয়ে সরকারি চাকরি পাইছে, তুমি কি করলা? দেন আবার তোমার ওই রিলেটিভ যার সাথে তোমার খোঁজ খবর নাই বহু বছর ধরে, হঠাৎ করে তোমার এইচএসসি বা এসএসসি রেজাল্ট যেদিন পাবলিশ হবে ওই দিন হঠাৎ করে তোমার কাছে একটা কল দিয়ে বলবে, কি বাবা তোমার রেজাল্ট কি হইলো? আরে ভাই রেজাল্ট ভালো হলে জানাবো তো, অদা ফাক, কমন সেন্স নাই নাকি? এছাড়াও রিলেটিভদের মধ্যে আরেকটা সমস্যা হইতেছে, অনেক সময় তোমার ডাইরেক্টলি কিছু বলবে না, তোমার বাপ মায়ের কানের মধ্যে কথা বলবে, যেটা ইনডাইরেক্টলি আবার তোমার উপরে এসে পড়বে। সো দ্যাটস আনাদার ডিসগাস্টিং স্টাফ অ্যাজ ওয়েল। এই যে ইমোশনাল প্রসেসটা, এটা কিন্তু একটা এক্সাক্ট স্পেসিফিক একটা নাম আছে, এটার বলে অ্যাম্বিয়েন্ট প্রেশার। দ্যাট মিন তুমি ডাইরেক্টলি ওদের কোনো দোষারোপ করতে পারবা না যে তারা তোমার সাথে এইটা করছে ওইটা করছে, কিন্তু তোমার কনস্ট্যান্টলি এমন একটা প্রেশারের মধ্যে তারা রাখবে যে তুমি অলওয়েজ প্রেশারাইজ ফিল করবা। এন্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ দে নেভার গেট হ্যাপি। তুমি যাই করো না কেন, তুমি দুনিয়ার সবকিছু বিসর্জন দিয়ে দাও না কেন, তারা কখনোই খুশি হবে না। ইউ কান্ট মেক এভরিওয়ান হ্যাপি, এন্ড দ্যাটস দ্য ট্রুথ। এখন কথা হইতেছে এই টক্সিক শিট থেকে বাইরে হওয়ার কি আদৌ কোনো রিয়েল ওয়ে আছে নাকি? টু বি অনেস্ট, বেশি কোনো ওয়ে নেই। যদি ইউ হ্যাভ আ ভেরি টক্সিক ফ্যামিলি, দ্য বেস্ট ওয়ে ইজ টু মুভ আউট ফ্রম দ্যাট ফ্যামিলি আর নিজের মতো থাকা শুরু করো। ইফ ইউ হ্যাভ টক্সিক রিলেটিভস, দেন লাইক সাইলেন্টলি ওদের সাথে যে রিলেশন আছে ওগুলা কাট অফ করে দাও। বেসিক্যালি তোমার আশেপাশে যা তোমার ডিস্ট্রাক্ট করতেছে তোমার গোলে যাওয়ার জন্য, ওইগুলার কমপ্লিটলি ডিটাচ করে ফেলো। আমার অ্যাডভাইস সিম্পল, দুনিয়াতে তুমি একা আসছো আর তুমি একাই যাবা। সো অন্যরা কি বলতেছে না বলতেছে, ফাক দ্যাট, জাস্ট ফোকাস অন ইউর গোলস। তুমি যা করতে চাও ওইটার দিকে ফোকাস করো এন্ড ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু। এন্ড বাকিরা যা বলতেছে ডোন্ট জাস্ট গিভ আ সিঙ্গেল ফাক অ্যাবাউট ইট, কারণ কালকে না হয় পরশু দিন তুমি মরেই যাবা। সো তোমার মরা চান্স 1:1, সো তুমি 100% মরবা। সো ডু হোয়াট ইউ অ্যাকচুয়ালি লাভ এন্ড হোপফুলি ইউ উইল বি সাকসেসফুল ইনাফ। দ্যাটস ইট। আজকের ভিডিওটা একটু আনফিল্টার্ড ছিল। হোপফুলি দ্যাট উইল বি ফাইন উইথ ইউ গাইস। ইটস মি আশ, টাটা।